খুলনা মহানগরের সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মোল্লা গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরিদ মোল্লাকে নিয়ে দেখা গিয়েছে নানা সংবাদ। দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ এনে ফরিদ মোল্লাকে খুলনার আলোচিত খুনি এরশাদ শিকদারের সাথেও তুলনা করা হয়েছে ওই সকল গণমাধ্যমে। এ বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমে দেখা যায় ভিন্ন চিত্র। ফরিদ মোল্লার বিরুদ্ধে দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগের পাওয়া যায়নি সুনির্দিষ্ট কোনো তথ্য। এমনকি খুলনা মেট্রোপলিটন পুলিশের কাছেও নেই কোনো লিখিত অভিযোগ। ফরিদ মোল্লার বিরুদ্ধে দখল, চাঁদাবাজি সহ নানা অপরাধের কথিত সেই অভিযোগকারীদের কাছে গিয়ে শোনা যায় ভিন্ন কথা। অভিযোগটা করেছে আমি সম্পূর্ণ আকারে নিজেও জানি না যে আসলে কে বা কারা এটা করেছে, আর আমি আজ পর্যন্ত দেখিনি আমার আশেপাশে কোথাও সে আসছে কিনা। যদি কেউ এটা করে থাকে সে দণ্ডনীয় অপরাধ করছে, এবং এটা মারাত্মক অপবাদ যেহেতু আমাদের ঘরের নাম ব্যবহার করছে, এটা আমি নিন্দা জানাই। এই অভিযোগটা কারা করছে আমি জানি না, যদি কেউ করে থাকে আমাদের নাম ব্যবহার করে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হোক। কিভাবে নাম দিয়েছে বাবা আমি জানি না, আমি এই সম্বন্ধে কিছুই জানি না। আর কেউ আমার সঙ্গে এসে কেউ দুর্ব্যবহারও করে নাই, কিছুই করে না আপনার সঙ্গে। আর আপনার তো আমি আদৌ কখনো চিনিও না যে আপনার কাছে আমি একটা কথা বলবো, এরকম কিছু আমি জানি না। বাড়ির যেটা বলেন আপনারা, ওখানে সাইনবোর্ডও লাগানো আছে আশিস কুমার সাহা, গোবিন্দ সাহার নামে। ফুটপাতে যারা দোকানদারি করতো ভ্যানে, তারা ওইখানে মাঝে মাঝে দোকানদারি করে, ওরা আবার চলে যায়, ওই অবস্থায় থাকে। এটা কারো দখলদারিও না, কোনো কিছু না, এটা রেলের সাথে মামলা চলতেছে, ওই অবস্থায় আছে। আমরা কারো কমপ্লেন দিই, আমরা টাকা নিয়েছে, আমরা এই ব্যবসা করি, এরকম কমপ্লেন আমরা দিই, কিন্তু আমরা করে ব্যবসা, আমরা তো বলতে পারবো না এটা কীভাবে দিল। হয়তো মিথ্যা কথা বলে ফয়দা লুটার চেষ্টা করছে, কেউ আসেও নি, আর এই ধরনের কথা বলেও নি, আর আমরা শুনেও নি, এই তো আপনার মুখেই শুনছি। কাছে কোনো কিছু ঘটনা ঘটে না, আপনার নিশ্চিত। তার বিরুদ্ধে রেলের জমি দখলের খবরটিও সঠিক নয় বলে জানান এই কর্মকর্তা। এই দুইটা নাজির আহমেদ নানুর সাহেবের নামে কাগজ করা আছে। এই যে দুইটা আপনি স্পেসিফিক বলছেন, একটা হচ্ছে মিনা বাজারের অপোজিট পাশে, আর একটা এখানে এই যে ডাম্পিংয়ের পিছনে, এগুলো নাজির আহমেদ নানুর সাহেবের নামে 2001 সাল থেকেই কাগজ আছে। একটি সূত্র বলছে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি ও গেল 15 আগস্ট বড়বাজার এলাকায় শোক দিবস পালনে বাধা দেওয়া কাল হয়ে দাঁড়িয়েছে ফরিদ মোল্লার। এ বিষয়ে খুলনা থানার ওসির সাথে যোগাযোগ করে ফরিদ মোল্লার বিরুদ্ধে পাওয়া যায়নি লিখিত কোনো অভিযোগ। তবে কি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন বিএনপির এই নেতা? বিষয়টি নিয়ে কথা বলা হয় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার হায়দারের সাথে। কেউ লিখিত বক্তব্য দিতে চায় না, লিখিত কোনো অভিযোগ দিতে চায় না, কিন্তু আমাদের কাছে ইন্টেলিজেন্স আছে, হচ্ছে ঘটনা, নিজের জানমালের কথা বিবেচনা করে চিন্তা করে সে কমপ্লেন দিতে চায় না। যে কেউ শুধু কোনো ব্যক্তি বিশেষ না, আরো যার বিরুদ্ধে এরকম ইন্টেলিজেন্স পাওয়া যাবে, কমপ্লেন পাওয়া যাবে, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা আছে। তবে ফরিদ মোল্লার বিষয়টি মিডিয়া ট্রায়াল ও ষড়যন্ত্র হিসাবে দেখছে খুলনা মহানগর বিএনপি। গোয়েন্দা সংস্থার কাছে বিভিন্ন দপ্তরে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে দিয়ে নেতাকর্মীদেরকে ফাঁসানোর যে ষড়যন্ত্র হচ্ছে, এটি মনে করি এটা ষড়যন্ত্রের অংশ, এবং এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা আমি জানাচ্ছি। অবশ্যই এটা মিডিয়া মব, একটা গোষ্ঠী 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিএনপিকে দুর্বল করা, বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা, বিএনপিকে বিব্রত করতে পারলেই তারা মনে করছে তারাও যেন লাভবান হবে। বিভিন্ন জায়গায় দেখবেন যে এই ধরনের নিউজ করে মব সৃষ্টি করে জনমতকে যাতে বিএনপির বিপক্ষে যায় সেই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এটি একটি ষড়যন্ত্রের অংশ, যে কোনো প্রকার একজন মানুষ, বাংলাদেশের প্রচলিত আইনে যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তাহলে ব্যবস্থা নিতে গেলে অভিযোগের বিরুদ্ধে একদম তথ্যপাত্র সহ অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। কিন্তু তথ্যপাত্র ছাড়া বিভিন্ন থানা পুলিশ, ওসি বাদী হয়ে জিডি করা, এটাই বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। অনেক বিষয়ে আমাদের তদন্ত কমিটির কাজ চলছে এবং তদন্ত চলছে।
এবং তদন্তে যদি প্রমাণিত হয়ে যায় যে আমাদের থানা, ওয়ার্ড বা কেউ অঙ্গ সংগঠন কেউ জড়িত থাকেন, আমরা ইতিমধ্যে 58 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এখানে আমরা ব্যবস্থা নেব। খুলনা প্রতিদিন ডেস্ক রিপোর্ট।